আমি মদন মোহনগঞ্জ কালিয়াজুরির এলাকার, আমার বাড়ি কালিয়াজুরি। লুৎফুজ্জামান বাবর সাহেবের এলাকা। বাবর সাহেব আমার আত্মীয় ভাই। লুৎফুজ্জামান বাবর ভাই আজকে দীর্ঘ 17 বছর কারাগারে, কিন্তু আমাদের এলাকায় আজও লুৎফুজ্জামান বাবর ভাইকে ছাড়া একটি মানুষও তার কথা বলতে পারে না। লোকজনের কথা একটাই কথা, যে লুৎফুজ্জামান বাবর যখন এলাকায় আসতো তখন হাঁটি হাঁটি পা পা করে একজনের সাথে হাত মেলাতো, একজনকে বুকে টেনে কাছে নিত। একজন মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা লুৎফুজ্জামান বাবর সাহেব তখনও প্রমাণ করেছে, আর আজকেও এই লক্ষ লক্ষ লোকজনের উপস্থিতিতে তা আবারও প্রমাণ করে দিল লুৎফুজ্জামান বাবর শুধু বাংলার বাঘ না, সেভেন সিস্টারের বাঘ, ভারতের আতঙ্ক। আর আমার মনে হয় মোদী সরকার হাসিনার ঘনিষ্ঠ লোক, উনি মনে হয় আজকে না খেয়ে নাক দিয়ে ঘুমিয়ে পড়বেন যে লুৎফুজ্জামান বাবর আসছে। ভারতের এক মন্ত্রী দেখলাম যে 20 তারিখের পরে কি হবে, আরে 20 তারিখ তো তোমাদের ঘুম হারাম হয়ে যাবে। লুৎফুজ্জামান বাবর শুধু বাংলার বাঘ না, ভারতেরও বাঘ। ভারতের শেরে বাংলা ছিল মশিউর রহমান টিপু, আর বাংলার শেরে বাংলা হলো লুৎফুজ্জামান বাবর। আজকে বাবর ভাইয়ের বাইর হবে। আজ আমাদের মনে হইতেছে যে আমরা ঈদের আনন্দ পেতে যাচ্ছি। দীর্ঘদিন পরে এই আনন্দ হয়তো আমাদের মাঝে ছিল না। লুৎফুজ্জামান বাবর ভাই যখন ঢাকা শহরে প্রোগ্রাম হয়েছে, লুৎফুজ্জামান বাবর সাহেবের লোকজন, হাজার হাজার লোকজন নেত্রকোনা কালিয়াজুরি থেকে এসেছে তার প্রোগ্রাম করার জন্য। আমার মনে হয় না যে ঢাকা যে নেতারা আছে তাদের প্রোগ্রামে এত লোক হইতো। লুৎফুজ্জামান বাবর হারে হারে কি জিনিস হারে হারে টের পাইতেছে। আর বিচারপতি শাহিন তুমি যে কি করেছো, তোমার ভাই সাজ্জাদ যে কি করেছে। বাবর ভাইয়ের মিরাকেল ইন্ডাস্ট্রি যখন তার অর্থের সংকট ছিল, বেচার জন্য সে লুক খুঁজছিল, সাজ্জাদ সাহেব তুমি এটা দেও নাই ব্যস্তে। সাজ্জাদ তুমি বাংলার যে কোনো প্রান্তে থাকো না কেন, তোমাকে লুৎফুজ্জামান বাবর সাহেব ছাড়বে না। শাহিন তুমিও সতর্ক হয়ে যাও। লুৎফুজ্জামান বাবর আসছে, বাংলার বাঘ আসছে, বাংলাদেশ তথা গোটা সেভেন সিস্টার্স লুৎফুজ্জামান বাবর ভাইয়ের পক্ষ থেকে আমি আবু সালেহ, কালিয়াজুরি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আমি কালিয়াজুরি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ।